এই গল্পের শুরুতে আমরা এমন একজন বৃদ্ধাকে দেখতে পাই যিনি রেললাইনের সামনে আত্মহত্যা করার কথা ভাবছিলেন, কারণ তাদের গ্রামে এমন একজন শিল্পীর আবির্ভাব ঘটে যার চেহারা দেখে আপনি বলবেন ইনি খুব ভালো মানুষ। গ্রামের বৃদ্ধ মানুষদের সাথে গান গেয়ে সময় কাটান, তাদের সেবা করেন, খেয়াল রাখেন। কিন্তু শুধুমাত্র তার কারণেই আজকের এই বৃদ্ধা মহিলাটিকে আত্মহত্যা করতে হচ্ছে। বৃদ্ধা মহিলাটির নাম হচ্ছে মুনজায়া। মুনজায়া দেখেন রেললাইনের এক পাশে একটা বিজ্ঞাপন রাখা, যেখানে লেখা ডিলাক্স ট্যাক্সি সার্ভিস, মরার বদলে প্রতিশোধ নিন, আমরা আপনার কাজ সম্পন্ন করব। তিনি তাদের সাথে যোগাযোগ করেন। দেখা যায় সাথে সাথে সব ট্যাক্সি ড্রাইভারদের কাছে অ্যালার্ম চলে আসে, তারা সেই টেরপ শিল্পীকে তুলুধন করবে। দেখা যায় ট্যাক্সি সার্ভিস কোম্পানি থেকে ডংসলকে পাঠানো হয়। ডংসল বৃদ্ধা মহিলা মুনজায়াকে বলে, আপনার সাথে যা যা হয়েছে আমাদেরকে সব বলুন। তিনি জানান, আমার পরিবারে শুধু আমিই থাকতাম, আমার ছেলে তার বউকে নিয়ে বাহির দেশে থাকে। একদিন আমরা কয়েকজন কাজ করার সময় দেখি আমাদের গ্রামে একজন শিল্পীর আবির্ভাব ঘটেছে, যে আমাদের বয়সী বৃদ্ধদের খুব যত্ন নেয়, সারাদিন গান গেয়ে শোনায়, শেষে আমাদের আয়োজন করে খাওয়ায়। তার সাথে থেকে থেকে কখন যে সময় চলে যেত বুঝতেই পারতাম না। একদিন সে একটা লটারির আয়োজন করে, যার নাম উঠে আসবে তাকে এটা বাতি নিতে হবে। বিশেষ করে সেটা আমি পাই, কিন্তু তারা বলে এটা নিতে হলে আপনাকে সামান্য ট্যাক্স দিতে হবে। তারপর আমি সেখান থেকে চলে আসি, আর সঙ্গত কারণে তাদের অনুষ্ঠান এড়িয়ে চলি। 2 দিন পর সে আমার দোকানে আসে। আমার সাথে তার ব্যবহারটা ছিল খাঁটি মধুর মতো। সে আমার দোকানে এসে গান গাইতে শুরু করে। এতে অনেক মানুষ জড়ো হয় আর আমার দোকানের জিনিসপত্রগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হতে লাগে। তারপর তাকে আমি আমার বাসায় নিয়ে আসি এবং কিছু স্যুপ খাওয়াই। সে তার ফোনে একটা ছবি দেখিয়ে বলে, এটা আমার ছেলের ছবি, ওর বয়স 5। আমি তার ছেলের প্রশংসা করি, সে অনেকটা আমার নাতির মতো ছিল। যখন তাকে এগিয়ে দিতে যাই, সে জানায়, আপনি আর আগের মতো আমাদের অনুষ্ঠানে আসেন না কেন, এখন থেকে নিয়মিত আসবেন। পরের দিন আমি তাকে কিছু টাকা দিতে যাই, কারণ তার গান গাওয়ার কারণে সেদিন আমার অনেক শৈবাল বিক্রি হয়েছিল। কিন্তু সে খুব অমায়িক ছিল। আমার টাকা গ্রহণ না করে সে আমাকে ধন্যবাদ জানায় আর বলে, আমরা আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিই, আপনি সেখানে এসব টাকা রাখবেন, যখন দরকার হবে তখন বের করবেন। সে আরো বলে, এটা খুলে দিলে সে $10 পাবে। তারপর সেটাতে সাইন করার পর ছেলেটা আমাকে সেদিনের বিজয়ী হওয়া বাতিটা বিনামূল্যে দিতে চায়। সে বলে, আপনি আমার জন্য কিছু করেছেন, আমিও আপনার জন্য কিছু করতে পারি। তারপরের দিন কাজে যাওয়ার সময় তার দোকানে আমার দেখা হয়। সে সেখানে পুরাতন জিনিসপত্র বিক্রি করছিল। আমাকে দেখে বলে, মাম্মা আমার কিছু খেতে হবে, আপনি এখানে কিছুক্ষণ আমার দোকানটা দেখুন। তারপর সে খেতে চলে যায় আর আমি তার দোকান দেখাশোনা করতে লাগি। আমার এরকম দোকানে বিক্রি করা দেখে গ্রামের সবাই খুব অবাক হয়, তারা কম দামে আমার থেকে পণ্য কিনতে লাগে। তারপর ছেলেটা ফিরে এসে বলে, মাম্মা আমি একজন কাস্টমার পেয়েছি, সে আপনার সব শৈবাল কিনতে চায়। আমি তার কাছে আমার জিনিস বিক্রি করতে না চাইলেও এক প্রকার জোর করে সে সবগুলো নিয়ে নেয়। একদিন বৃষ্টির দিনে আমি আমার বারান্দায় বসে কাজ করছিলাম, তখন ছেলেটা ভিজে ভিজে তার সব পণ্য এনে আমার বারান্দায় রাখে আর বলে, বৃষ্টির কারণে সবগুলো ভিজে যাচ্ছিল, তাই কিছুক্ষণ এগুলো আপনার কাছে রাখবো। তারপর সে চলে গেলে গ্রামের অধিকাংশ লোক আমার বাড়িতে আসে। সবার হাতেই ছিল পুরনো পণ্য, যেগুলো গতকাল আমি তাদের কাছে বিক্রি করেছিলাম। তারা সবাই অভিযোগ করে পণ্যগুলো নষ্ট হয়ে গেছে, তুমি আমাদেরকে টাকা ফেরত দাও। আমি সেই সময় ছেলেটার দোকানে গিয়ে দেখতে পাই তার সব জিনিসপত্র নিয়ে সে পালিয়ে গেছে। সেখানে পুলিশও উপস্থিত ছিল। পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। আমাকে জানায় ওই ফ্রডটার সকল মালামাল আমার নাম দিয়ে বানানো ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করত। গ্রামের সব লোক আমাকে তার এজেন্টটা হিসেবে চিহ্নিত করে। পুলিশ বলে আমার ছেলেকে ফোন দেওয়ার জন্য, কিন্তু আমি কোনোভাবেই চাইছিলাম না আমার ছেলেকে বিরক্ত করতে, কারণ সে অন্য দেশে তার স্ত্রী সন্তানদের নিয়ে খুব সুখী ছিল। আমি চাইছিলাম না আমার ছেলে বোঝা হয়ে থাকতে। সেদিন বাড়ি ফেরার সময় ওই ফ্রডটি আমাকে ফোন দেয় আর বলে, আপনাকে আমি একটা সুন্দর সলিউশন দিচ্ছি, এই মুহূর্তে আত্মহত্যাই আপনার জন্য সহজ রাস্তা। তারপর বাড়ি ফেরার পরে আমাকে ব্যাংক থেকে একটা মেয়ে ফোন দেয় আর বলে, আপনি আমাদের থেকে একটা বিশাল অঙ্কের লোন নিয়েছেন, সেটা পরিশোধ করেনি এখনো। আমি তাদের জানালাম আমি কোনো লোন নেইনি এবং আমার কাছে কোনো টাকা নেই। মেয়েটি জানালো, তাহলে আমরা আপনার নামে মামলা করতে বাধ্য হব। টেপ রেকর্ডারে এই সম্পূর্ণ কথা মিস্টার কিম সহ ট্যাক্সি সার্ভিসের সবাই শুনছিল। ডংসল বলে, এরা শুধুমাত্র এমন বৃদ্ধদের টার্গেট করে যাদের পরিবারে কেউ থাকে না। দেখা যায় ট্যাক্সি সার্ভিসের সবাই এই কেসটি নিয়ে সিরিয়াস হয় এবং মিস্টার কিমের আদেশে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সবাই বলতে মোট 4 জন, একজন ডংসল, আরো 2 ভাই এবং 2 ভাইয়ের গাড়ির পেছনে কম্পিউটার নিয়ে বসে থাকা ইয়ন। সে বিভিন্ন তথ্য দিয়ে ট্যাক্সি ড্রাইভারদের সহযোগিতা করে। ইয়ন ব্লুটুথে সবাইকে বলে দেয় এরা মূলত বাজারের পুরাতন জিনিস পাইকারি দামে কিনে এক এক সময় এক এক গ্রামে যায় এবং ভিকটিমদের টাকা থেকে তারা যা কামাই করে এতে এইসব পণ্য কিনা তাদের কাছে কিছুই না। ততক্ষণে আমরা সেই ফ্রড শিল্পীকে বোঝার সুবিধার্থে তাকে উজিন নামে ডাকবো। সকাল হওয়ার আগে উজিনরা আগের মতো ভ্যান গাড়ি করে একটি নতুন গ্রামে আসে এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করে, দাদারা মায়েরা আমি তোমাদের সুখী বানাতে এসেছি। এই বলে সে গান গাওয়া শুরু করে। দেখা যায় ছদ্মবেশে সেই ট্যাক্সি সার্ভিসের 2 ভাই গ্রামের বাসিন্দা হওয়ার ভান ধরে এবং উজিনের গানের সাথে তাল মিলাতে থাকে। উজিনরা গ্রামে একটি স্টেজ শো করে, যেখানে 2 ভাইয়ের ব্যাগের মধ্যে গোপন ক্যামেরা ছিল আর সেটা ইয়নের কম্পিউটারের সাথে কানেক্ট করা। উজিনরা স্টেজ শো শেষ করে বৃদ্ধদের খাওয়াতে থাকে। সেখানে আবার তারা একজন হাসি খুশি বৃদ্ধকে টার্গেট করে এবং তার সাথে উজিন ফটো তুলে সবার মোবাইলে পাঠিয়ে দেয়। ডংসল গাড়ি থেকে ইয়নকে বলে, এরা কি চ্যাট করছে, আমরা কি দেখতে পারবো? ইয়ন জানায়, দেখতে পারবো না মানে আপনি বলবেন আর আমি বের করবো, এমন ভাবে বলছেন যেন আমি এটা পারবোই না। ইয়ন জানায় তারা বৃদ্ধ লোকটার সাথে সেলফি তুলে সবাইকে পাঠিয়েছে। তারপর কি হবে সেটা আমরা সবাই জানি। উজিনরা সেখানে একটা লটারির আয়োজন করে। ইয়ন 2 ভাইদের বলছে, তোমাদের জন্য মায়া হচ্ছে, কারণ এরা যাকে টার্গেট করে তাদের নামই লটারিতে আসে। দেখা যায় সত্যি সত্যি সেই সেলফি তোলা বৃদ্ধ লোকটার নাম আসে। আর লটারি পর্ব শেষ করে উজিন তার কর্মচারীদের বলে নামের কাছে চলে যেতে। নাম হচ্ছে সেই যে এসব পুরাতন জিনিসপত্র বিক্রি করে। নাম তার কর্মচারীদের জিজ্ঞেস করে উজিন এখন কোন বৃদ্ধকে টার্গেট করেছে। কর্মচারীটি বৃদ্ধ লোকটার ফটো দেখিয়ে বলে, এই ছবিটা গায়ক হিরো আলম পাঠিয়েছেন, এটাই আমাদের নেক্সট টার্গেট। সে আরো বলে, হিরো আলম কিভাবে এরকম মুরগি জোগাড় করেন এটা খুবই আশ্চর্যের।
তখন তাদের ঘরে ডংসল প্রবেশ করে। ডংসল কিছুক্ষণ চুপ থেকে বলে, কাস্টমার এলে আপনারা কি হাই হেলো করেন না নাকি? নামের কর্মচারী বলে, আমি এমন কোনো কাস্টমার দেখিনি যে পেছনের দরজা দিয়ে আসে। ডংসল ঠান্ডা মাথায় তাদের চেয়ারের সামনে বসে আর বিদ্যুৎ লোকটার আইডি কার্ডে পিক দিয়ে বলে, ওনার সার্ভিসটা সরিয়ে ফেলুন। অর্থাৎ সে চাচ্ছে উজিনরা যেন এই লোকটাকে না ঠকায়। নাম অনেক রেগে যায় এবং তার লোকদের ডেকে আনে, কিন্তু হতাশাজনক ব্যাপার যে ডংসল সব কটাকে ধারাবাহিকভাবে তুলোধুনো করে। ডংসল তাকিয়ে দেখে নাম তার কর্মচারী সহ পালিয়ে গেছে। সে নামদের কম্পিউটারের অ্যাক্সেস পেনড্রাইভের মাধ্যমে নিয়ে নেয়। দেখা যায় ইয়নের হাত গিজগিজ করছিল, কারণ সে অপেক্ষা করছিল কখন 100% হবে আর সে উজিনটা তথ্য জানতে পারবে। ডংসল হার্ডিক্স সহ সব পদার্থগুলো আগুনে পুড়িয়ে ফেলে। তারপর সে ওই গ্রাম দেখতে চলে আসে। ইয়ন জানায়, আপনি এখন কোন ছদ্মবেশ ধরবেন? ডংসল একটা মুচকি হাসে, অর্থাৎ সে আইডিয়া পেয়ে গেছে। ওদিকে ইয়নের পাশে বসে দুই ভাই মারামারি করছিল। তাদের মারামারি টপিক ছিল, ডংসল যদি আবার কোনো ছদ্মবেশ ধরে তখন আমরা কি করব? আমাদের কিছু একটা করতে হবে, এই গাড়িতে বসে থাকলে তো হবে না। দেখা যায় তারা উজিনদের মতো পুরাতন জিনিসপত্রগুলো তাদের গাড়ির সামনে বিক্রি করছিল। ইয়ন তাদের ভেতর থেকে বলে এসব হোটেলগুলো বন্ধ করতে, কারণ তার মাথা ধরে গেছে। বড় ভাই বলে সাজসজ্জা আর প্রদর্শন হচ্ছে বিক্রয়ের চাবিকাঠি। তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল উজিনরা। সে তার ড্রাইভারদের আচরণে খুব বিরক্ত, কারণ তার ট্রাকের এসিটা নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হলো তাদের ট্রাক এই নির্জন রাস্তায় এসে বন্ধ হয়ে যায়। উজিনের মাথায় তখন অসংখ্য পোকা কিলবিল করছিল। তারা হঠাৎ করে তাকিয়ে দেখে একটা ট্র্যাক্টর আসছে। এই মরার মুহূর্তে হঠাৎ করে এরকম ট্র্যাক্টর পাওয়া তাদের কাছে সৌভাগ্যের ব্যাপার, কারণ তারা এই ট্র্যাক্টরের মাধ্যমে তাদের গাড়ি টেনে নিয়ে যেতে পারবে। আর সেই ট্র্যাক্টরে আমরা ডংসলকে দেখতে পাই। সে প্যান্ট তুলতে তুলতে বলে, কিভাবে সাহায্য করতে পারি? উজিনরা তাদের সমস্যার কথা বলে। ডংসল জানায়, সামনে একটা গাড়ি সার্ভিসের দোকান আছে, আপনি বরং সেখানে চলে যান। ডংসল চলে যাওয়ার পর উজিনরা অনেক কষ্ট করে মেরামতের দোকান পর্যন্ত নিয়ে যায়, কিন্তু তাদের মাথা গরম হয়ে যায় যখন থেকে সেই ট্র্যাক্টর চালক অর্থাৎ ডংসল এই দোকানের মালিক, কারণ সে চাইলে তাদের ট্রাকে টেনে নিয়ে যেতে পারত। উজিন ডংসলকে বলে এই ট্রাকটা ঠিক করতে। দেখা যায় ডংসল রাজি হয় না, কারণ এখানে অনেক গাড়ি পড়ে আছে। উজিন যখন পকেট থেকে $200 বের করে, ডংসল বলে আমার $100 লাগবে আর আপনাকে একদম শেষে কাজ করে দিতে পারবো। উজিন আরো $100 বের করলে মোট $300 ডংসলের দিকে বাড়িয়ে দেয়, কিন্তু ডংসল বলে আমার $100 চাই, $100। উজিন সিদ্ধান্ত নেয় এখানে সে গাড়ি ঠিক করবে না, দরকার হলে সে গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে যাবে। তখন উজিনের এক সহকারী ডংসলকে বলে, আমরা গ্রামে প্রবীণদের জন্য একটা শো করতে যাচ্ছি। ডংসল বলে, এটা আগে বলবেন না, কাউকে সাহায্য করতে আন্তরিকতা লাগে। আন্তরিকতা? উজিন ডংসলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, একটা অসহ্য গোপাল ভাঁড়। সেই দিন ভোর দুপুরে তারা শুয়ের আয়োজন করে, যেখানে আমরা দেখতে পাই ছোট ভাই সেই বৃদ্ধ লোককে ধাক্কা দিয়ে লোকটির টিকিট বদলে ফেলে। তখন উজিন মাইকে ঘোষণা করে আজকে লটারিতে জিতেছে 27 নম্বর টিকিট। তখন ছোট ভাই আওয়াজ করে বলে, আমি জিতেছি। উজিন অনেকটা ভরকে যায়, কারণ এটা সেই বৃদ্ধ লোকের পাওয়ার কথা ছিল। টিকিট কিভাবে অদল বদল হতে পারে? তারা না পেরে ছোট ভাইকে পুরস্কার দেয় আর বলে, আমরা পার্ট 2 এর ব্যবস্থা রেখেছি। কিন্তু তখন পুরস্কার পায় বড় ভাই। সে নেচে নেচে স্টেজে উঠে পুরস্কার গ্রহণ করে। উজিনরা অনেক শক্ট হয়ে যায়, তাদের সাথে কি হচ্ছে এগুলো বুঝতেই পারছিল না। তারা বৃদ্ধ লোকটার আরো কাছাকাছি চলে আসে। দেখা যায় বাজারের মাঝখানে সেই বৃদ্ধ লোককে নিয়ে উজিন নাচানাচি করছিল। তাদের ভুলিয়ে বালিয়ে সেই লোকটির ক্রেডিট কার্ডটি তাদের হাতে নেয়। সেটার ডলার তারা ট্রান্সফার করতে চায়। ডংসল সেখানে একজন বিক্রেতা হয়ে হাজির হয়। তার ব্যাগে একটা ডিভাইস ছিল, যেটা দুই ভাই সেদিন তাকে দিয়ে বলেছিল এটা সমস্ত ট্রান্সমিটারের লেনদেন বন্ধ করে দিতে পারে, তবে যেখান থেকে লেনদেন হবে এটা তার খুব কাছাকাছি রাখতে হবে। দেখা যায় উজিনের কর্মচারীর সাথে ডংসল খুব মিশতে চায়, কারণ এই ডিভাইস যত কাছে রাখবে উজিনরা লেনদেন করতে পারবে না। কিন্তু তার পূর্ণ মনোযোগ ছিল কেন মেশিনটা ইউরো দেখাচ্ছে, অর্থাৎ এটা কাজ করছে না কেন। সে উজিনকে কার্ডটি দেখায়। উজিন জানায়, তাড়াতাড়ি করো, আব্বাজান অপেক্ষা করছেন। কিন্তু মেশিনটা কাজ না করায় উজিন তার থেকে সেটা নিয়ে নেয় এবং দূরে এসে বলে, এই তো কাজ করছে। পাশে ডংসল সেই ডিভাইস নিয়ে তার কাছে যায় আর তার পণ্য দেখিয়ে বলে, স্যার আপনি কি এই গ্রীষ্মকালে এই ফ্যানটি কিনতে চান? কিন্তু ডংসল উজিনের পিছুই ছাড়ছিল না। একসময় উজিন বিরক্ত হয়ে বলে, মুরব্বী আপনি আমাকে হুদায় বিরক্ত করছেন, আমি আপনার থেকে কিছু কিনবো না, দয়া করে অন্য পাশে সরে যান। এই বলে সে অন্য পাশে সরে গেলে ডংসল আবারও তার কাছাকাছি আসে এবং রাগান্বিত হয়ে বলে, আপনি আমাকে মুরব্বী ডাকলেন কেন? আমাকে দেখে কি আপনার মুরব্বী মনে হয়? আমার কাছে ক্ষমা চান। ঘটনাক্রমে সেখানে ধাক্কাধাক্কি লেগে উজিনের মেশিনটা ভেঙে যায়। পাশে ডংসল ধুরু ধুরু পায়ে সেখান থেকে কেটে পড়ে। তার পরের দৃশ্যে দেখানো হয় ইয়নকে। সে ডংসলকে বলছিল, এই ফ্রডদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, এরা মনে হয় ঠকানোর পরপরই টাকা খরচ করে ফেলে। কিন্তু ডংসল বলে, এরা অন্য কোথাও টাকা লুকিয়ে রাখতে পারে। সেই সময় উজিনরা ট্রাক নিয়ে গ্রামের দিকে আসছিল। তাদের ট্রাক আবারও নষ্ট হয়ে যায়। উজিন বলে, এই মেরামতকারী ঠিক মতো সেদিন মেরামত করেনি, তাকে আমি শিক্ষা দিব। উজিন হটলাইনে কল করে, কিন্তু সে কলটা রিসিভ করে ইয়ন উজিনকে বলে, আমরা খুব শীঘ্রই আপনাদের ট্রাক ঠিক করার জন্য মানুষ পাঠাচ্ছি। দেখা যায় সেই মানুষটা ডংসল এবং সে আরাম করে বসে বসে তাদের দিকে আসছিল। উজিন ডংসলের সাথে অনেক রাগান্বিত হয়ে কথা বলে। তার মধ্যে সেদিন ডংসল কেন তাদের হটলাইনের কথা বলেনি? যদি হটলাইনের কথা বলতো, হটলাইনের কথা বললে তাদের মেরামতকারী দোকান পর্যন্ত ট্রাক টেনে নিয়ে যেতে হতো না। কিন্তু ডংসল বলে, নিজেদের কাজ নিজে করতে হয়, এটাই তো বড়দের বৈশিষ্ট্য। তারপর উজিনদের ট্রাককে ডংসল দোকান পর্যন্ত নিয়ে যায়। মাঝপথে হঠাৎ ডংসল গাড়ি থামিয়ে ফেলে আর বলে, সামনে একজন বৃদ্ধ লোক আছেন, ওনাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দিতে হবে। মূলত সে বৃদ্ধ ছিলেন ট্যাক্সি সার্ভিসের মেইন মালিক বা সিইও। এই পুরো মিশনে তিনিও একজন ছদ্মবেশী। আমরা তাকে মিস্টার কিম নামে ডাকবো। উনি ডংসলের দিকে $100 বাড়িয়ে দিলে ডংসল বলে, চাচা আপনাকে বলিনি প্রতিবার যখন আমার সাথে দেখা হয় সবসময় $100 দিবেন না, আপনি টাকা বিলিয়ে বেড়ান কেন? সেটা সঞ্চয় করুন।
তার কথা শুনে উজিনরা নড়ে ওঠে। তাদের নেক্সট টার্গেট হয়ে যায় এই বৃদ্ধ লোকটি। মিস্টার কিম উজিনদের দিকে $100 বাড়িয়ে দেন, কিন্তু ডংসল সেটা কেড়ে নেয় আর বলে, চাচা আপনাকে কাউকেই টাকা দিতে হবে না, দয়া করে এবার বাড়ি চলুন। ডংসল মিস্টার কিমকে বাড়ি পৌঁছে দিলে মিস্টার কিমের জুতার দিকে তাকিয়ে উজিন বলে, দেখ এটা ব্র্যান্ডের জুতা, আমার সন্দেহ হচ্ছে এই বৃদ্ধ এত টাকা কোথায় পায়। তারা সেদিন বিকেলে মিস্টার কিমের বাড়িতে আসে, কিন্তু মিস্টার কিম না থাকায় তারা পুরো বাড়ি তল্লাশি করে। উজিন দেখতে পায় বাড়ির পাশে দামি একটা ব্র্যান্ডের গাড়ি রাখা। তখন উজিনের কর্মচারী বলে, ভাই এই লোক আস্ত একটা পাগল, দামি সব গাড়ির টুলস দিয়ে সে চুলোই রান্না করে। তখন মিস্টার কিম সেখানে চলে আসেন। উজিনরা একটা জুপচারে লুকিয়ে যায়। মিস্টার কিমের হাতে তখন একটা টাকার পুটলি ছিল। তিনি সেখান থেকে টাকা বের করে মাটিতে ছিটিয়ে বলেন, সবাই মরে যায় কিন্তু টাকা কখনো মরে না। উজিনরা সেখান থেকে চলে আসে। গাড়িতে বসে দেখতে পায় এই লোক একসময় অনেক বড় বিজনেসম্যান ছিল, যিনি বিজনেসের উপর এক থেকে একাধিক অ্যাওয়ার্ড জিতেছেন। উজিন মিস্টার কিমের সাথে দেখা করে, কিন্তু তিনি তাকে পাত্তা না দিয়ে একপাশে সরে যান। এমনকি স্টেজ শুয়ের সময়ও মিস্টার কিম তাদের শু ছেড়ে উঠে চলে আসেন। তার পরের দিন উজিনরা বৃদ্ধ লোককে ভালোভাবে ফলো করতে থাকে, কারণ তিনি কোথা থেকে প্রতিদিন টাকার ব্যাগ নিয়ে আসেন তা দেখার জন্য। দেখা যায় মিস্টার কিমকে ফলো করে তারা একটা জঙ্গলে চলে আসে। সে জঙ্গলে আমরা ডংসলকেও দেখতে পাই। ডংসল দুই ভাইকে ফোন করে বলছিল উজিনদের বাড়ি চেক করতে, কিন্তু তারা সেখানে গিয়ে কিছুই পায় না। উল্টো বড় ভাই উজিনদের ব্যাগ দেখে বলে, কিরে ওরা কি এখানে ভরে রেখেছে নাকি, এত গন্ধ এত গন্ধ। ছোট ভাই বলে, হয়তো মশলাদার কাঁকড়ার ঝুল রেখেছে, আসলেই অনেক গন্ধ। ওদিকে উজিনরা মিস্টার কিমকে ফলো করতে গিয়ে পুরাই ভেবাচাকা খেয়ে যায়, কারণ মিস্টার কিম জঙ্গলে টাকা আনতে যাননি, তিনি কিছু সবজি আনতে গিয়েছিলেন। উজিন বলে, শালার সবজি, আমার মনে হয় লোকটাকে পিটিয়ে সব কথা বের করা উচিত। কিন্তু উজিনের কর্মচারী বলে, মাছ ধরতে না পেরে যদি পানিতে নেমে পড়ি তাহলে অযথা পানি ঘুলাটে হবে। উজিন বলে, শুন, এই মুরব্বী গোপাল তো বৃদ্ধের খুব আপন মানুষ, তার থেকে কথা বের করা যেতে পারে। তারা সকাল হলে ডংসলের দোকানে চলে আসে। ডংসল এগিয়ে বলে, আবার কি হয়েছে গাড়ি? উজিন তার পকেট থেকে $500-600 বের করে। ডংসল বলে, আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন? উজিন জানায়, এগুলো তোমার পরিশ্রমের জন্য। দেখা যায় ডংসল একটা $100 নোট নিয়ে গাড়ি ঠিক করতে চলে যায়। উজিন কথায় ভাব এনে বলে, আচ্ছা সেদিন যে বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছে ওনাকে চিনেন? ওনার কোনো জমি আছে? ডংসল জানায়, তা তো জানি না, কিন্তু ওনাকে একদিন লাল রঙের লাঠি নিয়ে যেতে দেখেছে। উজিন একটু অবাক হয়, কারণ সে কখনো লাল রঙের লাঠির কথা শুনেনি। ডংসল বলে, আরে যে সকল লাঠি দিয়ে জমিতে দাগ দেওয়া হয় এটা অমুকের জমি, প্রবেশ নিষিদ্ধ, এরকম আর কি। ডংসলের কথা শুনে উজিনরা সেই জমিগুলো খুঁজতে থাকে। যখন দেখলো অনেকগুলো লাল রঙের লাঠি, তারা সিদ্ধান্ত নেয় এখানেই খুঁজবে। কিন্তু অনেকক্ষণ খোঁজার পর যখন কিছুই পেল না, তারা ডংসলের কাছে আবারও ফিরে আসে। ডংসল তখন একটা হোটেলে বসে খিমচি খাচ্ছিল। উজিন জানায়, আপনি যে সকল লাঠির কথা বলেছিলেন সেই সব জমি তো উনার না। ডংসল বলে, আমি কি বলেছিলাম ওনার জমি? আমি বলেছি ওনাকে লাঠি নিয়ে যেতে দেখেছি। সে একটু অবাক হয়ে বলে, আপনি এগুলো দিয়ে কি করবেন? উজিন বলে, আমি ওনাকে হেল্প করতে চাচ্ছি। ধরো যদি বুড়ো লোকটা লাঙল নিয়ে জমিতে চাষ করতে যায় আর সেখানে মারা যায় তখন কি হবে? ডংসল বলে, তবে একবার তিনি আমার থেকে একটা ট্রাক্টর ধার নিয়েছিলেন। আমি বললাম, দাদা ভাই মাটিতে এমন কি লুকিয়ে রেখেছেন যার জন্য এত খোঁড়াখুড়ি করছেন? উনি কি বললেন জানেন? ডংসল উজিনকে কানে কানে বলতে চাইলে উজিন ভাবছিল হয়তো স্বর্ণ বা গয়নার কথা বলবে, কিন্তু ডংসল বলে, দাদা ভাই আমাকে কিছুই বলতে চাইলেন না। উজিন পকেট থেকে অনেকগুলো টাকার ভালো খাবার দিয়ে বলে, আমার আপনার ট্রাক্টর প্রয়োজন। যেখানে বৃদ্ধ লোকটা জমি খুঁড়ছিলেন আমাকে সেখানে নিয়ে যাবে। সে তাদের ট্রাক্টর দিয়ে বিদায় করার সময় উজিন তার চলে যাওয়া দেখছিল আর বলে, এই গোপাল ভাড়ে চলাফেরা একদমই অদ্ভুত। ডংসল চলে গেলে উজিনরা মাটি খুঁড়তে শুরু করে। হঠাৎ উজিন একটা বাক্স থেকে অনেক অবাক হয়। সে তার কর্মচারীদের কাজ থামিয়ে এটা আনতে বলে। তারা বাক্সটা নিয়ে খুব এক্সাইটেড ছিল। গান গেয়ে গিয়ে উজিন বলে, পেয়ে গেছি 7,000 গুপ্তধন পেয়ে গেছি। কিন্তু সেটা খোলার পর তারা খেয়াল করে বাক্সের ভেতরে মানুষের অপ্রয়োজনীয় জীবাণু রাখা। তারা ফিসফিস করে বলে, এটার ভেতরে এই জিনিস কে রেখেছে ভাই? উজিন বমি বমি ভাব নিয়ে সেখান থেকে সরে পড়ে। সে সিদ্ধান্ত নেয় আরো জায়গা করবে, কিন্তু ট্রাক্টরটা তখন কাজ করছিল না। সে রাগান্বিত হয়ে বলে, এই গোপালটা কি তথ্য দেয় কি জিনিস দিয়ে কোনোটাই কাজের না। এই বলে সে একটা টুলসে জুড়ে থাবা বসিয়ে দেয়। দেখা যায় ট্রাক্টরের কিছু অংশে আগুন ধরে যায়, যার ফলে সে কালিতে ভরে বেরিয়ে আসে। কর্মচারী একজন বলে, উস্তাদ দেখেন ওই লোকটা আবারও গুপ্তধন নিয়ে অন্য কোথাও যাচ্ছে। উজিন বলে, না এভাবে চললে হবে না, আমাদের প্ল্যান বদলাতে হবে। তারা মিস্টার কিমের বাড়িতে চলে আসে। ডংসল কিমের জন্য খাবার আনলে উজিন বলে, আপনাকে আর খাবার আনতে হবে না, এইবার এনেছেন কিন্তু পরের বার থেকে আমরা খাওয়াবো। দেখা যায় খাওয়ার সময় উজিন রাগান্বিত হয়ে মিস্টার কিমকে বলে, এই টাকাগুলো কোথা থেকে আনেন? কিন্তু তিনি মাথার উপরে এনে হাত দিয়ে তার মুখের সব খাবার উজিনের উপর ফেলে দেন। উজিন প্রচন্ড রাগ নিয়ে সেখান থেকে কেটে পড়ে। সকাল হলে মিস্টার কিম গাছের পাশে এসে ডংসলকে ফোন করেন। ডংসল বলে, আপনি কি ঠিক আছেন? মিস্টার কিম জানান, কিছু একটা করো, ওরা আমাকে 24 ঘন্টা নজরদারিতে রাখছে, এমনকি বাথরুম পর্যন্ত আমাকে ফলো করে। ডংসল জানায়, আপনি বলুন আপনি এখন শু দেখতে চাচ্ছেন, বাকিটা আমি সামলে নেব। দেখা যায় দুই ভাই ইয়নকে জোরাজুরি করছিল, সে যেন উজিনের কনসার্টে গিয়ে গান গায়। কিন্তু ইয়ন খুব নার্ভাস হয়ে জানায়, আমি এটা পারবো না ভাই, এটা আমার দ্বারা একদমই অসম্ভব। দুই ভাই বেশি জোরাজুরি করলে ইয়ন বলে, তোমরা যাচ্ছ না কেন? কনসার্টের সময় হলে উজিন তার সহকারীকে বলে, এই বুড়ো হঠাৎ করে শো দেখতে চাইলো কেন? তখন সেখানে গান গাওয়ার জন্য ইয়ন চলে আসে। উজিন বলে, আপনার আসতে এত দেরি হবে আমি ভাবিনি। ইয়ন জানায়, রাস্তায় একটু জ্যাম ছিল। তারপর সে এক প্রকার অনিচ্ছা সত্ত্বে সেখানে গান গাইতে শুরু করে। দেখা যায় মিস্টার কিম ইয়নের গান শুনে খুব খুশি হচ্ছিলেন, কারণ তিনি সবসময় চান তার ট্যাক্সি সার্ভিসের সবাই যেন হাসি খুশি থাকে। তিনি ইয়নকে সবার থেকে বেশি পছন্দ করেন। তো ইয়নের গাওয়া শেষ হলে তিনি তাকে $100 বাড়িয়ে দেন। ইয়ন যখন উজিনের কাছে পারিশ্রমিক নিতে যায়, উজিন তাকে একটা কাজের অফার করে। আর আমাদের দেখানো হয় মিস্টার কিমের বাসায় ইয়ন চলে এসেছে। মিস্টার কিম ইয়নকে চলে যাওয়ার সময় তার লাল গাড়ি চাবি দিয়ে দেন।
ইয়ন সেটা নিয়ে চলে যাওয়ার সময় উজিনরা তাকে আটকে ধরে। ইয়ন তখন উজিনের সব টাকা বাইরে ফেলে দিয়ে বলে বুড়ো লোকটা আমাকে সব দিয়েছে কারণ আমি দেখতে যথেষ্ট সুন্দরী। উজিন তাকিয়ে দেখে গুপ্তধনের ম্যাপটা ইয়নের গাড়িতে রাখা, কিন্তু উজিনদের জন্য হতাশাজনক বিষয় হলো ইয়ন তাদের ছেড়ে পালিয়ে যায়। ইয়নকে ধরার সময় উজিন উত্তেজিত হয়ে বলে এই পার্ট টাইমারকে একবার পায় গুপ্তধন বের করে ফেলবো। দেখা যায় একটা ব্রিজের সামনে এসে ইয়ন আরেক রাস্তা চলে যায়। উজিন গাড়ি ঘুরিয়ে তাকে ধরতে গেলে তার একদম সামনে এসে দাঁড়ায় সেই ট্রাক্টর চালক ডংসল। উজিনরা আরো উত্তেজিত হয়ে বলছিল একপাশে সর ভাই, এই মেয়েকে ধরতে দে, কিন্তু ডংসল তার মতো করে স্মুথলি ট্রাক্টর চালিয়ে যাচ্ছিল। উজিন বারবার হর্ন বাজারে ডংসল বলে তোমরা তো দেখছি বড়ই অধৈর্য। ঠিক সেই সময় অন্য রাস্তা দিয়ে উজিনরা চলে যায় আর ডংসল বলে আবার দেখা হবে। উজিনরা এমন একটা পাহাড়ের পাশে এনে গাড়ি থামায় যেখানে ইয়ন গাড়ি থামিয়েছিল। তারা দেখতে পায় ইয়ন গাড়িতে নেই। সহকারী একজন বলে মেয়েটা নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়ে গেছে। হঠাৎ উজিন লক্ষ্য করে তার ট্রাক পাহাড়ের নিচের দিকে চলে যাচ্ছে। সে জলদি করে তার ট্রাকের সামনে আসে আর এই ট্রাকটি তার গুপ্তধনের থেকেও অনেক বেশি মূল্যবান। কেন এত মূল্যবান সেটা আমরা পরে জানবো। আর ওই ট্রাকটি তখন পাহাড়ের নিচে পড়ে গিয়েও পড়ে নাই এমন অবস্থা ছিল। হঠাৎ সেখানে ট্রাকের উপর একটা কাক এসে দাঁড়ায়। উজিন বলে থাম বাবা, কোথাও যাস না। কিন্তু একসময় কাক চলে যাওয়ার পর উজিন লক্ষ্য করে তার ট্রাক নিচের দিকে চলে যাচ্ছে এবং নিচে চলে যাওয়ার পর ট্রাকটিতে আগুন ধরলে উজিন মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ে। কেন এই ট্রাক তার এত গুরুত্বপূর্ণ? কারণ এই ট্রাকের ভেতরেই সে তার সারা জীবনে উপার্জন করা স্বর্ণ আর টাকা পয়সা জমা করে রেখেছিল। আর দেখানো হয় ডংসল সেই পাহাড়ে দূরে দাঁড়িয়ে এই ট্রাকে একটা রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করছিল। তখন ডংসল ট্র্যাক্টর নিয়ে উজিনদের দিকে এগিয়ে আসে আর বলে এই ট্রাকটা তো একেবারে গেছে, এটাকে তো আর আমি এখন মেরামত করতে পারবো না। ডংসল সেখান থেকে যাওয়ার সময় ফিসফিস করে বলে এবার আসল দানের সময় এসে গেছে। উজিন অনেক উত্তেজিত হয়ে মিস্টার কিমকে খুঁজতে থাকে। এবার তাকে মিস্টার কিমের গুপ্তধন না পেলে তাকে পথের ফকির হয়ে থাকতে হবে। দেখা যায় সে মিস্টার কিমকে চাকু দেখিয়ে ভয় দেখায় আর বলে যা যা জানেন সবকিছু আমাদের বলে দেন। কিন্তু মিস্টার কিম তাদের এড়িয়ে অন্য পথে চলতে লাগেন। উজিন বলে এই শরীর নিয়ে বুড়োটা আর কত দূর যাবে। তারা মিস্টার কিমকে ফলো করতে থাকে আর দেখে তিনি একটা পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছেন আর সেখানে তিনি পাহাড়ের নিচে থাকা সমুদ্রে লাফ দেন। উজিন ভয়ঙ্করভাবে হেসে বলে বুড়োটা মারা গেছে কিন্তু তার টাকা মরেনি। আমার কাছে এখন ম্যাপ আছে, আমি চাইলেই খুব সহজে গুপ্তধন বের করে ফেলতে পারবো। উজিনের সহকারীরা যখন বুঝতে পারে তাদের উস্তাদ তাদের মেরে ফেলবে, তারা সেখান থেকে পালিয়ে হাইওয়ের সামনে এসে দাঁড়ায় আর আমরা দেখতে পাই তাদেরকে ড্রপ করে ট্যাক্সি ড্রাইভার ডংসল এবং তাদেরকে ধরে আনে এই নির্জন সমুদ্রের মাঝে যেখানে একটা পাখির শব্দও ছিল না। হয়তো তাদেরকে এভাবে বেঁধে রাখার ফলে কোনো এক সময় মারাও যেতে পারে। ওদিকে উজিন তার ম্যাপ দেখে দেখে আসল গুপ্তধনের দিকে এগিয়ে চলছে। যখন সে আসল জায়গাটিতে পৌঁছায় সে তার জীবনে সবচেয়ে প্রশান্তিটা অনুভব করে। তখন আমরা ডংসলের কথা শুনতে পাই। তারা মিশন শেষে যাওয়ার সময় এই বিষয় নিয়ে কথা বলছিল। ডংসল বলে তার অবস্থা এখন এমন হবে সে বাস্তবতা থেকে অনেক দূরে চলে যেতে চাইবে কারণ ধন সম্পদ তাকে অন্ধ করে দিয়েছে। সে এখন অনুভব করবে কাউকে ঠকানোর পর ঠকে যাওয়া মানুষটার অনুভূতি আসলে কিরকম থাকে, কারণ সেখানে গুপ্তধনের জায়গায় একটা বম্ব সেট করা আছে। ডংসল আমাদের আরো জানায় আর্মিতে লাল পতাকা মানেই মাইন্ড পাতা অঞ্চল, অর্থাৎ উজিনের পায়ে এমন একটা আলপিন গেঁথেছে সে সেটা থেকে পা উঠালেই বোম বাস্ট হয়ে যাবে। আর সবশেষে দেখানো হয় সেই বৃদ্ধা মহিলা মুনজায়াকে। তিনি তার সব টাকা ফিরে পেয়েছেন। তাকে ট্যাক্সি সার্ভিস কোম্পানি থেকে অভিনন্দন জানানো হয়। মুনজায়া তাকিয়ে দেখেন তার একমাত্র ছেলে বিদেশ থেকে ফিরেছে। তিনি তাদের নিয়ে বাড়িতে চলে যান। ডংসল ফেরার পথে সবাইকে বলে আমাদের 5083 নম্বর কেসটি এখানে শেষ হলো। আমি ট্যাক্সিটা একদম জায়গা মতো নিয়ে যাচ্ছি আর এই ট্যাক্সি আবারও বের করা হবে, আবার কোনো ভিকটিমের জন্য। আপনারা যদি ট্যাক্সি ড্রাইভারদের আরো কেস বা তাদের অন্য কোনো মিশনের গল্প জানতে চান তাহলে বলতে পারেন। আর ট্যাক্সি ড্রাইভার ড্রামার ফ্যানদের জন্য সুখবর, এই ড্রামার সিজন 3 আসবে এবছরের নভেম্বরে।